আসসালামু আলাইকুম। আজকে আমরা কোড প্রসেস রাউন্ড 938 ডিপ 3 এর প্রবলেম বি নাম্বারটা নিয়ে আলোচনা করব। তো এখানে আমাদের সর্বপ্রথম একটা প্রগ্রেসিভ স্কোয়ারের সংজ্ঞা দেওয়া আছে। তো এখানে বলা আছে যে প্রগ্রেসিভ স্কোয়ার অফ সাইজ n ইজ n ইন্টু n ম্যাট্রিক্স। দ্যাট মিন্স n ইন্টু n ম্যাট্রিক্সের একটা ম্যাট্রিক্সকে প্রগ্রেসিভ স্কোয়ার বলা হয়। তো এক্ষেত্রে আমাদেরকে তিনটা নাম্বার দেওয়া থাকবে। একটা হচ্ছে ম্যাট্রিক্সের প্রথম একদম 1 যে ইন্ডেক্স, তার হচ্ছে ভ্যালু দেওয়া থাকবে। এরপর আমাদেরকে একটা ইন্টিজার সি দেওয়া থাকবে এবং একটা ইন্টিজার ডি দেওয়া থাকবে। তো আমাদের হচ্ছে এক্ষেত্রে এই ম্যাট্রিক্সটা ক্রিয়েট করতে হবে কিছু কন্ডিশনের উপর বেস করে। কন্ডিশনটা হচ্ছে যে অ্যারে অফ i প্লাস 1 জেতে যে ইন্ডেক্সটা আছে ওই ইন্ডেক্সের ভ্যালু হবে অ্যারে অফ i জে এর সাথে সি যোগ হবে। ঠিক আছে? তো অ্যারে অফ i প্লাস 1 যে কোনটা, সেটা হচ্ছে আমি যদি স্পেসিফিক সাপোজ যদি আমি এই ইন্ডেক্সে থাকি, এই 4-এ থাকি, তাহলে এই ইন্ডেক্সের i প্লাস 1 যে মানে কি তার নিচের রোতে চলে যাবে। নিচের রোতে ওই স্পেসিফিক কলামটাই মানে যে কলাম, ঠিক আছে, সেখানে আমাদের তার এই 4-এর সাথে সি যোগ হয়ে আমাদের এখানে 6 হবে। ঠিক আছে, যেহেতু এখানে সি হচ্ছে 2 এবং i j প্লাস 1 দ্যাট মিন্স কোন একটা রো এর পরবর্তী কলাম। সাপোজ আমি যদি 4-এর ক্ষেত্রে চিন্তা করি, 4-এর ক্ষেত্রে চিন্তা করলে এখানে i j প্লাস 1 ইন্ডেক্স হচ্ছে এই ইন্ডেক্সটা। ঠিক আছে, তো এখানে হবে যে এই 4-এর সাথে আমাদের ডি যোগ হবে। ডিটা কি, এখানে ডি হচ্ছে 3, যার জন্য এখানে হয়েছে 7। তো আমাদেরকে বেসিক্যালি একটা অ্যারে বি দেওয়া থাকবে n স্কোয়ার সাইজের। আমাদেরকে বলতে হবে এই অ্যারে এর এলিমেন্টগুলোকে আমরা ইউজ করে আমরা এরকম একটা প্রগ্রেসিভ স্কোয়ার ম্যাট্রিক্স তৈরি করতে পারবো কিনা। ঠিক আছে, যদি পারি আনসার হবে ইয়েস, আদারওয়াইজ আনসার হবে নো। তো এখানে আমরা যদি একটু অবজারভেশন করি, এই যে এখানে আমাদের কিভাবে চেঞ্জ হচ্ছে। সাপোজ আমাকে যদি এই ভ্যালুটা দেওয়া থাকে, এই ভ্যালুটা দেওয়া থাকলে আমরা কিন্তু তার ডানের ইন্ডেক্সের ভ্যালুর সাথে আমরা ডি যোগ করতেছি এবং তার নিচের ইন্ডেক্সের সাথে কিন্তু আমরা সি যোগ করতেছি। ওকে, আবার আমরা যখন এই 4-এ আসলাম, তার নিচের ইন্ডেক্সের সাথে আবার সি যোগ করতেছি আর ডানের ইন্ডেক্সের সাথে আমরা কিন্তু ডি যোগ করতেছি। ঠিক আছে, তো আমরা যদি একটু চিন্তা করি যে আমাদের সবগুলা আমরা যদি ফার্স্ট অফ অল আমরা যেটা করব, আমরা হচ্ছে অ্যারের এই প্রথম যদি আমরা ইয়েটা রোটা আমরা ক্রিয়েট করে ফেলি, দেন প্রথম রোটা যদি ক্রিয়েট করে ফেলি, দেন তার নিচে সবগুলোর সাথে কিন্তু আমাদের সি যোগ হবে। ঠিক আছে, যেমন 4-এর সাথে সি যোগ মানে এখানে সি এর মান হচ্ছে 2, 4-এর সাথে সি যোগ হলে হচ্ছে 6, 6-এর সাথে আবার সি মানে 2 যোগ হলে হবে 8, আবার 7-এর সাথে 2 যোগ হলে 9, 9-এর সাথে 2 যোগ হলে 11। তো আমরা যদি জাস্ট এই প্রথম রোটা ক্রিয়েট করি, দেন হচ্ছে তার সাথে আমরা তার যে নিচের যে রোগুলো আছে সেগুলোর সাথে হচ্ছে কলাম ওয়াইজ আমরা হচ্ছে সি যোগ করে দিব জাস্ট, দেন আমরা কিন্তু এরকম একটা ম্যাট্রিক্স ক্রিয়েট করতে পারবো। এখন কথা হচ্ছে এই যে ম্যাট্রিক্সটা আমরা ক্রিয়েট করলাম, সেই ম্যাট্রিক্সটা কি আমরা আমার বি অ্যারে দিয়ে তৈরি করতে পারবো কিনা। আমাদের যে অ্যারে দেওয়া থাকবে n স্কোয়ারের সাইজে যে অ্যারে দেওয়া থাকবে সেটা দিয়ে কি আমরা এই ম্যাট্রিক্সটা ক্রিয়েট করতে পারবো কিনা। তো এই জিনিসটা করার জন্য আমরা যেটা করতে পারি, আমরা ফার্স্ট অফ অল এই অ্যারে যে দেওয়া আছে এই অ্যারের জন্য আমরা একটা ম্যাপ রাখতে পারি যে কোন এলিমেন্টটা কয়বার আছে। ঠিক আছে, ম্যাপ রেখে সেটা কাউন্টটা আমরা নিয়ে নিব। তারপরে যখন আমরা এই ম্যাট্রিক্সটা ক্রিয়েট করার সময় আমরা যখনই একটা ভ্যালু পাবো, সেই ভ্যালুটাকে আমরা হচ্ছে ওই ম্যাপ থেকে মাইনাস করে দিব। ঠিক আছে, মানে 1 কমাই দিব। এখান থেকে কোনো একটা ভ্যালু যদি আমার এখানে অকার হয়, যখনই অকার হবে তখনই মাইনাস করে দিব। যেহেতু আমরা এটাতে হচ্ছে এটা কাউন্টটা হচ্ছে আমরা কি করছি, রাখছি, তো আমরা যখনই একটা ইউজ করে ফেলবো সেটাকে আমরা মাইনাস করে দিব। তো এইভাবে সবগুলো এলিমেন্টের উপর যখন আমরা এই অপারেশনটা চালাবো, মাইনাস অপারেশনটা চালাবো, তাহলে আমাদের ম্যাপের সবগুলা ভ্যালু যদি সবগুলা ভ্যালু আমার এখানে ইউজ হয়ে থাকে, তাহলে ম্যাপের সবগুলা ভ্যালু যদি আমরা ভিজিট নামে ম্যাপ রাখি, ম্যাপের সবগুলা ভ্যালু হচ্ছে কি 0 হয়ে যাবে। ঠিক আছে, কারণ আমার যদি এখানে কোনো একটা কাউন্ট যদি 2 হয়, দ্যাট মিনস সেটাকে আমার এই ম্যাট্রিক্সে 2বার ইউজ করতে হবে। তো আমরা যখন 2বার ইউজ করব তখন আমাদের কি 2বার আমরা এখানে মাইনাস করে দিব, তখন সেটা শূন্যত হয়ে যাবে। ওকে,
আর কোনো একটা ভ্যালু যদি এখানে সাপোজ এখানে অকার হয়েছে বাট এখানে ইউজ হয় নাই, তাহলে কিন্তু ওই এলিমেন্টটা কিন্তু আমাদের শূন্য হবে না। আবার এমন হইতে পারে যে এখানে ওই এলিমেন্টটা নাই কিন্তু এখানে ইউজ হয়েছে, ঠিক আছে, মানে অ্যারে যেটা দেওয়া থাকবে সেই অ্যারেতে কিন্তু ভ্যালুটা নাই, কিন্তু আমরা এই ম্যাট্রিক্সটা ক্রিয়েট করতে গিয়ে আমরা ওই এমন একটা ভ্যালু পাইলাম যে ভ্যালুটা কিন্তু আমার এখানে নাই। তো সেইটার জন্য যখন আমরা মাইনাস মাইনাস করবো সেটা মাইনাসে চলে যাবে, ঠিক আছে। তো সাপোজ আমাদের যদি যেমন এখানে কিন্তু 10 আছে, ঠিক আছে, 10 এখানে যেহেতু 10 আছে, এখানে 10 ইউজ হয় নাই, তো এক্ষেত্রে কিন্তু আমার 10-এর কাউন্ট এখানে 1 থেকে যাবে। আবার আদারওয়াইজ সাপোজ আমি যদি এখানে কিন্তু 11 নাই, ঠিক আছে, এখানে 11 নাই কিন্তু এখানে 11 আছে, তো এখানে যখন আমরা 11 কাউন্টটা করবো তাহলে 11 কাউন্টটা কিন্তু -1 হয়ে যাবে। তো আমাদের টার্গেট রাখতে হবে আমরা যখন ইউজ করব আমাদের ভিজিটেড যে ম্যাপটা আমরা রাখবো সেই ম্যাপের সবগুলা ভ্যালু কিন্তু 0 হইতে হবে। তো কোনোটা যদি মাইনাসেও চলে যায় এবং কোনোটা যদি প্লাসের দিকেও চলে যায় সেগুলো আমাদের দেখার বিষয় না এই জন্যই, কারণ মাইনাসে চলে গেলে বিষয়টা হচ্ছে কি সেটা আমার অ্যারেতে নাই বাট আমি এখানে ইউজ করছি। আবার প্লাস থেকে যাওয়া মানে হচ্ছে কি আমি এখানে আছে কিন্তু আমি এখানে সেটা ইউজ করি নাই। তো এমন কেসে আমরা জাস্ট চেক দিব যে আমাদের ম্যাপের সবগুলা ভ্যালু 0-তে কনভার্ট হয়ে গেছে কিনা। ওকে, তো আমরা যদি কোডে দেখি তাহলে জিনিসটা আমাদের আরও ক্লিয়ার হবে। তো এক্ষেত্রে আমরা সর্বপ্রথম আমাদের n ইনপুট নিয়ে নিলাম, n c এবং d ইনপুট নিয়ে নিলাম। দেন হচ্ছে ওই ম্যাট্রিক্সটার জন্য আমরা ইনিশিয়ালাইজ করলাম। এরপর আমাদের যেহেতু n স্কোয়ার সাইজের একটা অ্যারে দেওয়া থাকবে সেটাকে আমরা ইনিশিয়ালাইজ করলাম এবং অ্যারেটা নিয়ে নিলাম, এবং এই অ্যারেটা নেওয়ার জন্য আমরা হচ্ছে একটা ম্যাপ রাখছি ভিজিটেড নামে, এবং যখনই একটা ভ্যালু পাইতেছি তাকে আমরা প্লাস প্লাস করে দিচ্ছি, ঠিক আছে। ওকে, তো আমরা অ্যারেটাকে শর্ট করে নেব। কেন শর্ট করে নিব? কারণ আমাদের কিন্তু যে 1 ইন্ডেক্স দেওয়া থাকবে, ঠিক আছে, তার মানের সাথে কিন্তু অলওয়েজ সি যোগ হবে, পরবর্তী ইন্ডেক্সে এখানে সি যোগ হবে, এখানে ডি যোগ হবে। তো সি যোগ হওয়া মানে এর থেকে বেড়ে যাচ্ছে, ডি যোগ হওয়া মানে এর থেকে বেড়ে যাচ্ছে, এবং সি আর ডি কিন্তু বলা আছে যে সবগুলো সংখ্যাই 1 বা তার থেকে বড়। তার মানে সবচেয়ে ছোট সংখ্যাটাই কিন্তু আমার প্রথম ইন্ডেক্সে ইউজ হচ্ছে। তো আমরা প্রথম ইন্ডেক্সের ভ্যালুটা ট্র্যাক করার জন্য আমরা শর্ট করে নিছি। দেন আমরা এর প্রথম 0 যেটা আমাদের যেহেতু 0 বেস ইন্ডেক্স ধরছি, তো সেক্ষেত্রে আমাদের 1টা হবে এখানে 0 সেক্ষেত্রে আমরা b0টাকে বসাই দিলাম এবং ওই ভিজিটেড থেকে ওই ভ্যালুটাকে আমরা মাইনাস করে দিলাম, ঠিক আছে। এরপরে আমরা প্রথমে কি বলছিলাম? আমরা প্রথমে বলছিলাম যে আমরা এই হচ্ছে কি এই রোটা আমরা জেনারেট করব প্রথমে, ঠিক আছে। তো এই রোটা জেনারেট করার জন্য আমরা অলরেডি কিন্তু 0 যে প্রথম রো এর প্রথম কলামটা কিন্তু আমরা ফুলফিল করে ফেলছি। তো আমাদের টার্গেট হচ্ছে এরপরে 1 থেকে n এর আগ পর্যন্ত আমরা ফুলফিল করব এবং সেখানে রো এর হবে 0, ঠিক আছে। তো 0 এর যেতম কলামে আমরা পুশ করব কি, যেহেতু ডান দিকে যাচ্ছি আমরা তার আগের কলামের সাথে ভ্যালুর সাথে ডি যোগ করব, ঠিক আছে, এবং তাকে আমরা মাইনাস মাইনাস করে দিব। তো এক্ষেত্রে আমাদের ক্রিয়েট হয়ে গেছে প্রথম রোটা। এখন আমাদের কাজ হচ্ছে এই রো এর প্রত্যেকটা কলামকে ধরে তার নিচে n পর্যন্ত যাব, প্রত্যেকটা কলামকে ধরে তার নিচে n পর্যন্ত যাব। তাহলে আমরা কি করব? ইটারেট করব প্রথমে কলাম, তারপর হচ্ছে কলামের ভিতরে আরেকটা নেস্টেড লুপ নিব আমরা হচ্ছে রো এর জন্য, ঠিক আছে। তো আমাদের যেহেতু হচ্ছে প্রথম রোটার কাজ শেষ, তাহলে আমাদের রো শুরু হবে, আমাদের যেহেতু 0 বেস ইন্ডেক্স আমাদের রো শুরু হবে 1 থেকে, এবং কলাম কিন্তু আমাদের 0 থেকেই শুরু হবে, কারণ আমরা এই যে 0 এর নিচের ভ্যালুগুলোকে কিন্তু আমরা কি করতে হবে? ফুলফিল করতে হবে। তো এক্ষেত্রে আমরা যেটা করব সেক্ষেত্রে হচ্ছে আমাদের কলাম কিন্তু 0 থেকেই শুরু হবে n পর্যন্ত, কিন্তু আমার রো শুরু হবে 1 থেকে, ঠিক আছে। এবং যেহেতু নিচের দিকে আমরা যাচ্ছি তাহলে তার আগের রো এর যে ভ্যালু তার সাথে আমরা সি যোগ করব এবং সেটাকে অ্যারেতে রাখবো এবং সেই ভ্যালুটাকে আমরা হচ্ছে মাইনাস মাইনাস করে দিব, ঠিক আছে। এভাবে যখন আমাদের সবগুলো ভ্যালু ইউজ করা হবে আমরা জাস্ট আমাদের ম্যাপের মধ্যে ইটারেট করে দেখব আমাদের ভ্যালুটা 0 হয়েছে কিনা, ঠিক আছে। যদি 0 না হয়, কোনো একটি স্পেসিফিক ভ্যালুর জন্য যদি 0 না হয় আমরা সেখানেই নো বলে রিটার্ন করে দিব, আদারওয়াইজ আমরা ইয়েস প্রিন্ট করব।
তো আশা করি বিষয়টা আমাদের ক্লিয়ার হয়েছে। এই কোশ্চেন সম্পর্কিত কোনো কোয়েরি থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন, আমি ট্রাই করব সলিউশন করে দেওয়ার জন্য। ধন্যবাদ।